আজকে বলবো বিশ্ববিদ্যালয় ছাত্রের জীবন গল্প। হে গাইস, আমি অমিত হাসান, ব্যাক টু ব্যাক নিউ ভিডিও বেইবে। আজকে ভিডিও একটু অন্যরকম হচ্ছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে বা নিজে জেলা ছেড়ে অন্য জেলায় এসে পড়াশোনা করে এমন ছেলেরা কিভাবে তার একটি রুমের ভিতরে বসবাস করে এবং তাদের দৈনন্দিন জীবন কিরকম, তারা কিভাবে কি সময় কাটায়, কিভাবে পড়াশোনা করে, তাদের রুম দেখতে কিরকম হয়, সবকিছু আজকে দেখাবো আমার এই ভিডিওতে। আমি আছি এখন আমার একটা বন্ধু রুমে। সে এই রুমটা ভাড়া নিয়েছে এবং এই রুমে লম্বা যদি আমি হিসাব করি হয়তো 8 থেকে 9 ফুট হবে এবং পাশে যদি আমি হিসাব করি এই যে এইটুকু আমার 2 হাত ভালোভাবে মেলানো যাচ্ছে না, এইটুকু মাত্র পাশ। সে এই রুমের ভিতরে থাকে। বড় জোর হলে হবে 5 থেকে 6 ফুট, এরকম বেশি হতে পারে। এবং তারা এই রুমের ভাড়া দিয়ে থাকে 1550 টাকা শুধু এই রুমের ভাড়া। তার যাবতীয় আরো খরচ আছে, খাবার খরচ, বিদ্যুৎ বিল, পানির বিল এবং আরো অন্যান্য খরচ আছে, ওইগুলো না হয় বাতি দিলাম। এবং এখানে শুধু একটা সিলিং ফ্যান লাগানো আর একটা বাতি, তাছাড়া কিছু নয়। আর তারা সঙ্গে দিয়ে দেয় এরকম একটা লোয়ার খাট এবং পড়ার টেবিল, পড়ার টেবিল এবং আর সবকিছু তারা নিজস্ব বাসায় থেকে বা কিনে নিয়ে এই জায়গাতে বসবাস করে। এবং এই হচ্ছে তাদের রুম। এবং একটু পর আপনাদের দেখাবো আমরা তারা যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ওইখানকার খাবার কিরকম এবং খাবারের মান এবং সেখানে খাবারের পরিবেশ এবং খাবারগুলো কেমন হয় সবকিছু দেখাবো। বিশ্ববিদ্যালয়ের দুপুরের খাবার, যেখানে আছে মুরগির মাংসের ছোট একটি পিস, আছে মোটা চালের ভাত, সবজি এবং ডাল। এই খাবারগুলোর জনপ্রতি মূল্য ছিল 45 টাকা এবং খেতে হলে আপনাকে প্রথমেই টাকা দিতে হবে। চাইলে আপনি আরও দামি খাবারও খেতে পারেন। আমরা খালি চোখে দেখতে পাই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঘোরাঘুরি করে এবং আড্ডা দেয়। এর ফাঁকেও কিন্তু তারা পড়াশোনা করে। প্রথমত তার পড়াশোনার জন্য দরকার একটা ল্যাপটপ, যেটা বেসিক সবারই প্রয়োজন, এবং সাথে লাগে ইন্টারনেট। তারা যখন পড়াশোনা করে টায়ার্ড হয়ে যায় তারপরেই তাদের ব্যাচেলার পার্টি শুরু হয়, বিশেষ করে রাতের বেলা। এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি ভোর থেকে মধ্যরাত পর্যন্ত ছাত্রদের আনাগোনা এবং দেখা পাবেন। তারা যখন কোনো কিছু নিয়ে প্যারা খায় বা ক্লান্ত হয়ে পড়ে, ঠিক ওই সময় এক কাপ গরম পানি তাদের ক্লান্ত এবং পরিশ্রমকে দূর করে দেয়। একজন প্রবাসী এবং বাড়ি থেকে যারা দূরে থাকে তারাই তাদের কষ্ট বুঝতে পারে। কিছু করতে হলে কিছু ছাড়তে হয়, এটাই হয়তো তাদের স্ট্রাগল। বিশ্ববিদ্যালয় স্টুডেন্টরা ইমনও বেলা যায় তারা না খেয়ে থাকে, বিশেষ করে মাসের শেষ দিকে তাদের অনেকটাই কষ্ট হয়ে যায়। আমি অনেক ছাত্রছাত্রী দেখেছি যারা 3 বেলা থেকে 2 বেলা খায়। সেই 2 বেলা তো তেমন পুষ্টিকর কোনো খাদ্য থাকে না। ছোট্ট উদাহরণ হচ্ছে আপনাদের বাসা যেটা পাতলা মুসুর ডাল বলে, সেটা ওদের কাছে গাঢ় ডাল। আমরা কালকে রাত্রে ছিলাম এই ভবনে, যেটা আনোয়ার ছাত্রাবাস, 3 তলায়। আর এই জায়গায় আসলে আপনারা সব কিছু দেখতে পাবেন যে সব সময় গেটে তালা লাগানো থাকে এবং সবার কাছে একটা করে চাবি থাকে। প্রতিটা গেটে এরকমভাবে তালা লাগানো থাকে, যাওয়ার সময় লাগে, আসার সময় লাগায়। বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা মাইন্ড ফ্রেশ চাঙ্গা রাখার জন্য বন্ধু বান্ধবরা মিলে বিকেলবেলা আড্ডা দেয় এবং খুশির মুহূর্ত উদযাপন করে। জীবনে অনেক কিছুই আসবে যাবে, কিন্তু এই সুন্দর মুহূর্তগুলো স্মৃতি হয়ে থাকবে। তারা যখন চলে যাবে একটা সময় তাদের কোনো কিছুই মনে থাকবে না, কিন্তু তারা যে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়েছিল এবং খুশির মুহূর্ত উদযাপন করেছিল, ওই সময় এবং ওই স্মৃতিটাই তাদের মনে থাকবে সারা জীবন।